পাঁচটা পবিত্র। মানুষ কুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ পবিত্রতা ঘোষণা করা হয়েছে পাঁচজন ব্যক্তিকে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মাওলা আলী আলাইহিস সালামকে, ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালামকে, খাতুনে জান্নাত মা ফাতেমা আলাইহিস সালামকে, আহলে বায়াত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরনে চাদরটা মেলে বলছে, আসো আমার আহলে বায়াত, আমার পরিবারবর্গ আসো। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর নিয়েছে, প্রথম আসলেন মা ফাতেমা, তারপর আসলেন ইমাম মাওলা আলী শেরে খুদা মুশকিল কুশা, তারপর ইমাম হাসান ইমাম হুসাইন। এই পাঁচজনকে নিয়ে হয় পাক পাঞ্জাতন। এই পাঁচজনকে নিয়ে পাক পাঞ্জাতন পবিত্র বস্তু। এই পবিত্র বস্তু, ওই পবিত্র নাম, পবিত্র দেহ আমার মধ্যে, এই পবিত্র পাঁচজনের নাম আমার দেহের মধ্যে। পাকত্ব পবিত্র, পঞ্চত্ব পাঁচ অনত্ব দেহ, এই পাঁচজন আমার দেহের মধ্যে। পাক পাঞ্জাতন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম হাসান ইমাম হুসাইন, খাতুন জান্নাত মা ফাতেমা, ইমাম হাসান ইমাম হুসাইন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাঁচজনের নাম নিয়ে যদি সকালে সন্ধ্যা কেউ জীবন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জিম্মাদারি হয়ে যায় যে নাম স্মরণ করে পিতা আব্দুল্লাহ ক্ষমা পেয়েছেন, পিতা আব্দুল্লাহ ভুল করেছেন জীবনে একটা। আমরা কত সহস্র ভুল করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিষেধ করেছেন 10টা এবং হুকুম করেছেন 10টা। সেই 10টা কোরআনের মধ্যে আছে। যারা কোরআন ছাইরা হাদিস ধরেছে, যারা কোরআন ছাইরা হাদিস ধরেছে, শুনেন ও আমার হাদিসওয়ালা ভাইয়েরা, কোরআন পড়েন, কোরআন দেখেন, কোরআনে কি বলছেন। কোরআনে আপনারা আমার সঠিক পথ প্রদর্শক। ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু